সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপি। বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শুধু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমার রেসিপিটি। আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। রেসিপিটি হলো রসুন ফোড়ন দিয়ে কচু শাকের ঘন্ট। আমি এখানে 2 বাটির মতন দেখো বন্ধুরা কচু শাক নিয়েছি। এই কচু শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ফুটতে শুরু করেছে। এরপর আমি কচু শাকগুলো এর মধ্যে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, কচু শাকগুলো একদম খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, জল কিন্তু খুব বেশি নেই। এবার কড়াতে তেল দিলাম। তেল গরম হলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নেব। তারপরে আমি কতগুলো রসুন থেতো করে এর মধ্যে দিলাম। রসুনগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে কালো জিরে এর মধ্যে দিলাম। এবার কালো জিরে শুদ্ধ সবগুলোই আমি আবার একটু ভেজে নেব, যতক্ষণ না কালো জিরের একটা স্মেল বেরোচ্ছে। তারপরে দেখো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে বেশ সুন্দর একটা স্মেল বেরোতে শুরু হয়েছে। এরপরে আমি এই সেদ্ধ করা কচু শাকগুলো দিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু জল ছেঁকে নেব না, ঠিক সেই মতোই আমি জল দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ, সামান্য একটু মিষ্টি, আর দিলাম একটু জিরে আদা পেস্ট। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, ফ্লেম খুব বেশি দেব না, মিডিয়াম টু লো হিটে এটা কষিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকমভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই দেখো আরও একটু লো হিটে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কড়া থেকে আপনা আপনি ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি নাড়তে থাকবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর অবশ্যই মনে রাখতে হবে ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখো বন্ধুরা, দেখো হয়েই গেছে। এই দেখো কড়া থেকে উঠে আসছে, দেখেছো কি সুন্দর কড়া থেকে সেপারেট হয়ে যাচ্ছে। তার মানে কি বলো তো বন্ধুরা, কচু শাক কিন্তু আমার একদম রেডি। এবার সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিলাম। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন। এই কচু শাক কিন্তু আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি কথা দিচ্ছি খুবই ভালো লাগবে বন্ধুরা। গরম ভাতের সঙ্গে যা লাগে না, কি বলবো তোমাদের। ট্রাই করে দেখো, বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, ট্রাই করো, যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। আর তোমরা কিন্তু বন্ধুরা এই রেসিপিটা অন্যদেরকেও শেয়ার করতে পারো। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুরা যারা অলরেডি আমার পাশে আছো, তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে তাহলে আসি বন্ধুরা, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।